আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো দেখতেই তো পারছেন কার ভিডিওতে বা কার ইয়েতে আছি আমি। তো আলহামদুলিল্লাহ সবকিছু তো দেখতেই পারলেন আমাদের ভিডিওতে, বা আয়াত ভাইরও দেখছেন যে আমাদের ফার্নিচারগুলো চলে আসে, সেগুলো আমরা গুছগাছও করলাম। তো ব্যস্ততার কারণবশত আয়াত ভাইয়ের সাথে আর দেখা হয় নাই, আসলাম আয়াত ভাইয়ের ধন্যবাদ দিতে যে আসছিল, আমার সাথে অনেক হেল্প করছে, প্রায় রাত 2টা পর্যন্ত ছিল। তো আলহামদুলিল্লাহ এখন সব কিছু তো মোটামুটি আপনারা গুছগাছ দেখলেন যে কীভাবে কী গুছগাছ করলাম। তো আয়াত ভাই কিছু বলতে চাই, একটু শোনেন। না, সবাই বলবো আবার আমি ভিডিও দিলাম না বা আমি ওইখানে ছিলাম, আমি না ভাই, ব্যস্ততার ভিতরে ছিল তো এই কারণে ভিডিওটা দিতে পারেনি, তবে আজকে পেয়ে যাবেন, যেটা অলরেডি আপনারা দেখতেছেন। তো আশা করি ভাইয়ের সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। তো থাকেন আর ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। অনেক মজা হয়েছে, অনেক কথা হয়েছে, অনেক কিছু হয়েছে, তো সব কিছু মিলে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটা বাসা থেকে শুরু করলাম না, আজকের ব্লগটা হলো আমার আম্মুর বাসা থেকে শুরু করলাম। আমার আম্মুর বাড়িতে আসছি। তো আব্বু বাসায় মানে রাত্রেবেলা ফোন দিছিল, বলতেছে যে বাসায় কালকে চলে আইসো, তাড়াতাড়ি চলে আসো, কারণ তোমার আম্মু একটু রান্না বাড়ার ঝামেলা করবে। ইফতারির আয়োজন করছে বাসায়, মানে কিছু সবাই মিলে বাসায় যে বাসায় থাকি সেই বাসায় আশেপাশে আরও লোকজন থাকে, তাদের সবাইকে নিয়ে একটা ইফতারির আয়োজন করব। তো তাইলে তাড়াতাড়ি চলে আইসো, তুমি আসলেও ভালো হবে। তো এই জন্যই আসলাম। তাড়াতাড়ি আসতে বললেও তো আসা হয় না, কারণ বাচ্চা কাচ্চা যেহেতু ঘরে আছে, তাদের খাওয়া দাওয়া, গায়ে গোসল দেওয়া। আমরা তো হাজব্যান্ড ওয়াইফ দুজনে, আপনাদের ভাইয়া আমি দুজনই রোজা রাখি, কিন্তু রোজা রাখলে কি হয়েছে, ওদের তো খাওয়া দাওয়া তো করতে পারি না। ওদের খাওয়া দাওয়া করে গোসল টোসল করায় দিয়ে মানে ঘরের কাজটা সাইরা আস্তে আস্তে প্রায় 3টা 4টা বেজে গেছে। তো এখন এই যে কি করতেছে, আম্মুকে দেখলাম আসার পর অনেক কিছু ভাজা পোড়া করছে, তো সব কিছুই আপনাদের মাঝে এখন শেয়ার করব। তো চলেন, ভিডিওর পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো চলেন কি করছে সবই আপনাদের মাঝে শেয়ার করা হবে। তো এখানে দেখেন আম্মু অনেক কিছু ভাজা পোড়া করছে, যে এখানে ফুরুলি আর হলো বেগুন, তারপরে যে দেখেন এখানে অনেকগুলো আলুর চপ ভাজা হয়েছে, আর আরও অনেক কিছু, এই যে ডিম চপ ভাজা হয়েছে, আর অনেক কিছুই আলুর চপ ডিম চপ এখানে একসাথেই মিক্স করা। যেগুলো যে বড় সাইজের সেগুলো হলো ডিম চপ, আর যেগুলো ছোট সাইজের সেগুলো হলো আলুর চপ। তো এই আয়োজনটা কিন্তু করতে হলো মানে আমি যে গত সপ্তাহে আসছি শুক্রবারে তখনই করতো, কিন্তু এই আয়োজনটা হলো মানে বিশ্ব রোজায় করছে, চিন্তা করলো যে থাক এখন করব না, একবারে বিশ্ব রোজায় একটা আয়োজন করব। তো এই যে এখানে দেখেন অনেকগুলো বাঙ্গির শরবত গোলানো হয়েছে, মানে বানানো হয়েছে। আর এখানে যে অনেক ফল টল এগুলো পরে কাটা হবে, যে তারপরেও আম্মু কাইটা ফেলাইছে, আমার অপেক্ষায় কিছুই রাখে নাই। আর আমি এই বাসায় আইসা কোনো কাজই হয় না, সব কিছুই আম্মু করে রাখে। তারপরও বলে যে তাড়াতাড়ি আসবা, আসলে একটু ভালো লাগবে, কথাবার্তা বলবো, এর জন্য। তো রান্নাঘরেও যাচ্ছি, রান্নাঘরে কি করছে সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। আরও কিছু ভাজছে, তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। এই যে রান্নাঘরে হলো এই যে আলুর চপ ভাজা হয়েছে, না আলুর চপ না, সব কিছুই ভাজা হয়েছে, কিন্তু এখানে হলো দো ভাজা হইতাছে, যাকে বলে পেঁয়াজু। তো সেটাই ভাজা হইতাছে। তো কিরকম ভাবে ভাজাগুলো কিরকম হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কিরকম হয়েছে ভাজাগুলো। এই যে এখানে খেলতাছে, আম্মু সালাম দাও, মেয়ে খেলতাছে, ওই যে সালাম দিল, বলো আন্টি আন্টিরা কেমন আছেন। ছেলে হলো দৌড় দিছে, আর এই যে আমার ছোট বোন, সালাম দাও। আসসালামু আলাইকুম। আর এই যে দেখেন আমার আম্মুর বাসায় এখানে
কিছু গাছ বুনছে, গাছগুলো খুবই সুন্দর। তো এই যে দেখেন অ্যালোভেরা গাছ, আর এখানে হলো যে আরো অনেক পদের গাছ আছে। এই যে পুঁই শাক গাছ লাগানো হয়েছে, তারপরে যে আলু শাক, মানে মোটামুটি টুকটাক অনেক কিছুই লাগানো হয়েছে। ওইখানে বাড়িটা একদিন পুরাটা ঘুরে দেখাবো না। ওইখানে যে আরো অনেক গাছ লাগানো হয়েছে ওই পাশে, আর ছাদের উপরে অনেক গাছ লাগানো আছে। তো একদিন পুরো বাড়িটাই ঘুরে দেখাবো, শেয়ার করবো না আপনাদের মাঝে। তো এই যে বাচ্চা কাচ্চা এখন খেলতেছে। আতিফ সালাম দাও বাবু, এখানে তাকাও, লজ্জা পাইছে, যাও পাতা ছিঁড়ে না। বাড়ির পিছন সাইডটাই হলো এরকম, মানে আসলে মনে হবে যে আপনি একটা গ্রাম সাইডে আসছেন। এই যে কলা গাছ আছে, তারপর মানে পরিবেশটা খুবই সুন্দর, একটা গ্রামের মতন লাগে। আর ওই যে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা থানা। আমাদের এখানে যে লালবাগ থানা বলে, সেই থানার একটা এরিয়ার একটা থানা। এই যে এখানে বানানো হয়েছে। আর এই যে এখানে তো দেখতেই পাচ্ছেন, আর এখানে ব্রিগেড দিয়ে দিছে কি কারণে, যাতে বাচ্চা কাচ্চা ওখানে না যাইতে পারে। তো এখানে গেলে তো আবার সমস্যা আছে, এই জন্য ক্যামেরার মাঝে চলে আসলাম। বাচ্চারা রুমে আছে আর আমি একটু এখানে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য, কারণ রুমের মধ্যে একটু কথা বলতে পারি না। তো আমার আম্মুরা প্রত্যেক বছরই এরকম টুকটাক আয়োজন করে, মানে তারা চিন্তা করে আমরা কম খাই বেশি খাই, সবাইকে নিয়েই খাই। তো এরকম প্রত্যেক বছরই একটা ইফতারির মতন আয়োজন করে, সবাইকে নিয়ে খায়, খাওয়ার চেষ্টা করে। তো তো সারাদিন কি হচ্ছে না হচ্ছে সবই আপনাদের মাঝে শেয়ার করা হবে। ভিডিওর পাশে থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। যে দেখতেছেন এখানে খেলতেছে, দেখেন যে বাড়ির মেন গেটের সামনে দাঁড়ায় রয়েছে। আর এই যে এখানে সিস্টেমটা দেখেন কিরকম। আর বাড়ির এই যে পাশেও কিন্তু যে অনেকগুলো গাছ লাগানো হয়েছে, আর এই যে পাশেও গাছ লাগানো আছে। হলো বাড়ির মেন গেট, আর ওই যে ওইটা হলো পিছন, একটু আগে যেটা আপনাদের মাঝে শেয়ার করলাম সেটা হলো ছিল পিছন সাইডের গেট। মাঝে শেয়ার করলাম আম্মুদের। এই যে আপনাদের ভাইয়া দেখেন কি করতেছে, রোজা রাখছে, শুয়ে রয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার ভালো আছি। আর আলহামদুলিল্লাহ আমরা সবসময় ভালো থাকি, ভালো থাকার চেষ্টা করি। তো গত সপ্তাহে তো দেখলেন রাজভাইদের বাসায় যে ইফতারি করলাম, আর এই সপ্তাহে আমার শাশুড়ি আম্মা ডাক দিছে ইফতারির জন্য। আসলে সব সময় ডাক দেয়, সব সপ্তাহে ডাক দেয়, কিন্তু সব সময়ের কারণে আসতে পারি না। এই কারণে চিন্তা করলাম যে আজকে যাই। তো আসলাম আজকে আমার ফ্যামিলি সবাই নিয়ে। তাই সাথে দেখলাম যে বিরাট আয়োজন শুরু করে দিচ্ছে, তা আমার আর বলে নেই। আমার বউরা বলছে ও আবার নিয়ে আসছে। তো দেখেন আজকে সবকিছু ঘুরে ভাবি দেখা শ্বশুর বাড়ি। এই যে মোটামুটি রুমটা এতটুক সাইজ আমাদের, তারপর আমাদের রুমের চেয়ে একটু বড় আছে। আমাদের রুমটা তো ছোট। আর এই যে ফ্লোরটা হলো এরকম। ছোট বোন আসছে, দেখেন হাতে কত কিছু। কি নিয়ে আসছো বোনা? ও আপু পাঠাইছে। যাক, বাবা ওইখান থেকে ফল টল কিনে আবার ভাইয়াদের এখানে যে কিছু আয়োজন চলতেছে, ভাইয়াদের কারখানাও মানে হইতাছে, ওখানে ফল টল কিনা নিয়ে গেছে, আর তোমার এগুলো কিনে পাঠাইলো না। তো এই যে আপনার ভাবি এখন এখানে ওই যে পাটিটা বিছাইছে, এখন ওই যে ইফতারির ফল টল গুলা কাটা হবে। তো এই যে বড়ি নানো, তো এগুলো এখন কাটবে।
ইফতারির সময় বাকি আছে আরো 1-1.5 ঘন্টা, এর মধ্যে কাইটা সব কমপ্লিট করব। তো এখানে এখন ওই যে ফলগুলো কাটবো। আর ফলগুলো কিন্তু মাগে এগুলো ঝুড়িতে করে ধুয়ে নিছে। ফল টল ধোয়া, আবার আপনারা বলতে পারেন যে ফল ধুইলো না কাইটা ফেলাইলো, আসলে ফল টল সব ধুয়াই রাখছে, যেটা যেই জায়গায় ধোয়ানো কাম সব ধুয়া টুয়া রেখে দিছে। তো কাটবো এখন। তো এখন আপেল কাটতেছে। আর হলো ইয়াগুলো আপেলগুলো একটা ভিতরে কাইটা রাখলাম, কারণ কি প্লেটে নিলাম না কি কারণে, কারণ এগুলো হলো প্লেটে দেওয়া হবে। আর আপেলগুলো একটু মোটা করেই কাটা হবে, কারণ হলো যে একটু পরেই আমরা যে সবাইকে যে তাকে দেওয়ার সবকিছু আপনাদের মাঝে তুলে ধরবো যতটুকু পারি। বলতে পারেন যে যেগুলো পাতিলায় নিচে গেল, এগুলো পাতিলার নিচে হলো যে প্লেটে পরে বাড়া হবে, এই জন্য আমরা ভাবলাম যে আগে কাইটা পাতিলায় রেখে দিই। তো কাটা থাকুন, দেখতে থাকুন। যে আপনার ভাবি কি কি কাজ করে, আসলে যে কোনো জায়গায় গেলে আমিও কাজ করি, আমার বউ কাজ করে, যতটুকু পারি। আমি যতটুকু পারি হেল্প করার চেষ্টা করি। আসলে আজকে একটু লেট হয়ে গেছে, আমি নামাজের থেকে গেছিলাম একটু গোরস্থানে, আমার নানি মারা গেছে, সেটা তো আপনারা সবাই জানেন। তো গোরস্থানে যে কবরটা জিয়ারত করে, তো আমার সাথে রাজভাইও ছিল। তো ওইখান থেকে আস্তে আস্তে আবার একটু লেট হয়ে গেছে গা। তো আবার আমার শ্বশুরও ফোন দিছে তাড়াতাড়ি বাসায় যাও। তো ওনার সাথে আমার দেখা হয়েছে মসজিদে। মসজিদে দেখানোর পরে লগে লগে বলছে যে তাড়াতাড়ি ওদের নিয়ে বাসায় যাও। সকালে 12টা বাজে ফোন দিয়ে বলতেছে যে ভাই নামাজ পড়তে যাবো, আজকে যেহেতু জুম্মার বার, রেডি হইছেন নি? এই কারণে বলতেছে হ্যাঁ ভাই আমি রেডি হইতাছি। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে রেডি হতে থাকেন, আমি আসতেছি। পরে রাজভাইকে নিয়ে দুপুরে জুমার নামাজটা পড়লো, পড়ার পর আবার যে ইয়েতে কবরস্থানে গেছিল নামাজটা দিত ইয়া করার। তো কাটাকাটি শেষ, যতটুকু কাটার আম্মু সব করে রাখছে। তারপর আপেলটা ছিল, আমি কাইটা দিলাম, বললাম যে থাক আমি কাইটা দিই, বলতেছে না তোর কাটা লাগবে না আমি কাটি। তারপর আমি চিন্তা করলাম যে সব কিছু তো আম্মু সকাল থেকে করে রাখছে, তো আমি ভাবলাম যে একটু আপেলটা কাইটা দিই। তো আল্লাহর রহমতে যতটুকু সামর্থ্যে কুলাইছে অতটুকুই করছে। সবাই আমার আম্মু আব্বুর জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলিটার জন্য দোয়া করবেন, যাতে সব সময় তারা একটা কাউকে কিছু দিতে পারে, সবাইকে সাথে নিয়ে যাতে খাইতে পারে। তো সেই তৌফিকটা যাতে আল্লাহ দেয় তাদেরকে। তো সবাইরে দেওয়ার দান খরচ করে ইয়া দেব। এই তৌফিকটা যাতে দেয়, আর সবাই তাদের জন্য দোয়া করবেন। রোজার মাসের নিয়ত হলো আমি একলা ভালো মন্দ খাইতেছি, আমার পাশের জন না খায় রয়েছে, ওই জিনিসটা খারাপ। তা আমি ওনার যতটুকু আর্থিক অবস্থা আছে উনি যতটুকু পারছে অতটুকু করছে, তা আল্লাহর কাছে সবাই দোয়া করবেন যে উনি সামনে আরো ভালো মানুষের সবসময় দিতে এরকম পারে। করে, প্রতি বছরই ঠিক আছে, যা পাশে যারা ভাড়াটিয়া থাকে বা একসাথে যারা থাকে মানে সবাইকে নিয়ে খায়। পাড়া পরিবেশী যারা থাকে সবাইকে নিয়েই খায়। তাই ঈদের সময় এরকমই করে, সবাই ঠিক মিলে আছে। খাওয়ার চেষ্টা তো করে। সবাই ওনার জন্য দোয়া করবেন যে উনি সবাই দিয়া টিয়া খাইতে পারে। তো এরকম আত্মা তো সবার হয় না অবশ্য, কেউ মনে করেন মানুষের দেখায় খায়, আবার কেউ মনে করেন নিজে কেউ দিয়া খায়, আছে মানে তারপরও দেওয়ার মন নাই, মন নাই। মন নাই। আর যেমন আমাদের নাই কি আল্লাহর রহমতে যতটুকু আছে, তো তারপর স্যার তারা চিন্তা করে একটু দিয়া সবাই মিলে খাই, সবাই মিলে তো বাদ বাকি কথা ইফতারির সময় হবে। ঠিক আছে, তো দেখতে থাকুন। তা তোমার কি ভিডিওর ভিতরে তোমার কি চকলেট এনে দেবো মানুষে? হ্যাঁ, তোমার চকলেট এনে দেবো। তোমার চকলেট এনে দেয় না? তোমার সবাই চকলেট এনে দেয়। মেয়ে আজকে সাদা জামা পরছে, তো পরে আমার দেখাইতেছে, তো এই জন্য আসলাম দেখা একটু মেয়ের নিয়ে বসি। আমার মেয়ে আবার আপনাদের বলতেছে যে আমার চকলেট আইনা দিবা। তুমি ওই যে কেমন জানি কও, ওই যে চাইনিজ কথাটা কত, এটা হলো যে চাইনিজ একটা কার্টুন আছে না, ওই কার্টুনেতে দেখছে সেটা শিখছে, ওরকমই করে সারাদিন করবো এরকম।
তো ওর মা হলো কাজ করতেছে, এই যে লাভ বানাইবো, আপনাদের লাভ বানায় দেখাইবো। দেখছেন বাচ্চা এখন আবার লাভ দেখছেন না, 3 বছর বয়স, ওর বুদ্ধিটা কি, আমি বেটা বানাই ও ভিডিও বানায়। ভিডিও বানায়। আর তুমি একটু কবিতাটা শুনে দাও। তো কবিতা হাতে পাতে তিন মা মাতে বাড়ি তিন আকা তিনকা হাতে পাতে তিন আমার মেয়ে অনেক কিছু পারে, তো আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। ও যদি ভালো থাকে, পাকনা ভাই আমার। ভাজা কমপ্লিট দেখাতে পারলাম না। সময় পাইবেন না আমার বাইরে দে, আমি ছোট মানুষ আর কি বাইরে দিব। হ্যাঁ আচ্ছা। আমি ভিতরে একটা দিলাম, এই যে খুরমা দিতেছি, আবার ইয়েও দিতেছি। দাঁড়া দাঁড়া দাঁড়া। তো এখানে যে প্লেট সাজানো হইতাছে, এই যে আপনার ভাবি দাঁড়া রয়েছে, বলতেছে আমি ছোট মানুষ কি দিব। তুমি বলো, তুমি বই আমার প্লেটে দিতে থাকো, তোমার মায়ের একটা দেখ, মিমি একটা দেখ। শরবত না বান্ন এখানে আবার এক সাইডে ফল টল গুলো বসাই দিতেছে। আমু আঙ্গুর নাও। ও আঙ্গুর দাও, এভাবে না, হ্যাঁ? এমনে না আমার এই প্লেটটার মধ্যে দিলে ভালো হতো। এখানে আঙ্গুর আছে, আঙ্গুর দিতেছে, সব কিছু মানে করতেছে। দিয়ে দুইটা প্লেট নাও না একটা নিবা? এই যে এটা বাপটাছি। আচ্ছা 12। তো এটা আরেকটা প্লেট সাজাইতেছে। এই যে 5টা প্লেট সাজানো হয়ে গেছে, এখন এগুলা যে যে রুমে দিব, আসলে অন্যদিকে দেওয়া ভিডিওটা করা ঠিক হবে না, এখানে দিয়ে আসো, তো ওই যে আরো বাড়বো পরে। এখন এই যে কয়টা ইয়া করছি এগুলো আগে দিয়ে দিয়ে আসে যাও। শারমিন দুইটা লো হাতে। কি আর নিও না তো। মারিয়া লয়ে যায়। হ্যাঁ 3জন 3টা লিলি হয়ে যাবে, তুমি যাও। মারিয়া সাবধান। তো ওরা যাইতেছে দিতে। তারপরে তো এই যে আমাদের খাওয়ার জন্য এগুলা রাখছি এখানে, এই যে মালটা আপেল এগুলো যা যা আছে সব এগুলো আমরা খাবো, আমরা করে যাবো। আর এখানে আছে আদি আলাউদ্দিনের মোরগ পোলাও, ওটা হলো আমার সমুন্দি পাঠাইছে আমার শ্বশুরের দিয়া। তো সবাই এখন ইফতারি করি, ইফতারির সময় আর ভিডিও করবো না, এই কারণে আপনাদের মাঝে দেখাইলাম, বাদ বাকিটা পরেরটা পরে দেখা যাবে। এই তো আমার বাবা আইসা পড়ছে। আব্বু কি নিয়ে আসছো হাতে করে? এই যে নাতিদের জন্য দেখেন কি নিয়ে আসছে। আর এখানে তো এই যে ইফতারি রেডি করে রেখে দিচ্ছি, আব্বু আসতে একটু দেরি হয়েছে, এখন আসছে। আজকের এই যে ইফতারটা ভরপুর। আর এই যে এখানে বৈশা রয়েছে বাবা মেয়ে। এই যে দুধ আনছে নাতির জন্য, কোক আনছে। ইফতারির সময় খাইও, আজান দিব একটু পরে। এই যে আতিফের জন্য নিয়ে আসছে। বন্ধুরা খাইও, তখন আজান দিব। নানা নানা আছে না, নানা রাগ করবো। তোমার জন্য একটা বানাবো। হ্যাঁ এই যে আমারও দিছে। আজানটা দিয়ে এলো। দেখেন কি করছে, এত খাবার ঘরে, তারপর আমার মেয়ের জন্য দই নিয়ে আসছে। মেয়ে আবার দই পছন্দ করে। তো আর কি করার, বাবার কত আয়োজন। তো দেখলেনই তো সারাদিন কি করলাম, আপনাদের মাঝে সবকিছুই শেয়ার করলাম। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।